হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও, আশা রাখি এই স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে যতই প্রশ্ন আসুক তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। তোমাদের জানো এই পেপারটা অর্থাৎ এইসি পেপার 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে 25টা এমসিকিউ থাকবে, এক একটা এমসিকিউ 2 নম্বর করে, এবং এখানে প্রায় তোমাদের 12টার মতো থাকছে পরিভাষা এবং 13টার মতো থাকছে এই প্রবন্ধ থেকে কোয়েশ্চেন থাকবে। দেখে নাও এবার স্বদেশী সমাজ থেকে যেসব প্রশ্ন উত্তরগুলো তোমাদের করতে হবে দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলি, এমসিকিউ আকারে আমি রাখিনি, এসিকিউ আকারে রেখেছি, কারণ হচ্ছে এমসিকিউ রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অপশানগুলো থাকবে, সেক্ষেত্রে আমি এসিকিউ আকারে রেখেছি। ভালো করে মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে করে আসতে পারবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো লেখকের নাম, প্রত্যেকটা প্রবন্ধের লেখকের নাম কিন্তু জানতে হবে। স্বদেশী সমাজ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা লিখেছে স্বামী বিবেকানন্দ, স্ত্রী জাতির অবনতি হচ্ছে বেগম রোকেয়া, অপবিজ্ঞান হচ্ছে রাজশেখর বসু। কারণ এখান থেকে তোমাদের লেখকের নাম একটা বা দুটো আসবেই, একটা দুটো লেখকের নাম আসবে। তোমরা ইংরাজি আগে যখন পরীক্ষা দিয়েছো, এইচ ইংলিশ, তখন দেখেছো। স্বদেশী সমাজ কোন প্রবন্ধ থেকে গৃহীত? আত্মশক্তি প্রবন্ধ থেকে গৃহীত। মেলা শব্দের অর্থ কি? মিলন ক্ষেত্র। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় কোন সালে? 1904 খ্রিস্টাব্দে। স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথম কোথায় পাঠিত হয়েছিল? দেখো দেখো মিনার্ভা রঙ্গমঞ্চে। নেক্সট, স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। ভোজবাজি শব্দের অর্থ জাদুবিদ্যা, ভালো করে মনে রাখবে। প্রকৃষ্ট শব্দের উদাহরণ হচ্ছে শ্রেষ্ঠ। শূরবীর শব্দের অর্থ হচ্ছে শৌর্যশালী বীর। স্বদেশী সমাজ প্রবন্ধের মূল কথা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। দেশবাসীকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করা। এই প্রবন্ধে কল বলতে বলা হয়েছে আধুনিক যন্ত্রপাতিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন আছে দেখো, রবীন্দ্রনাথের মতে রাজা ও রাজ্য কে বড়? রাজা ও রাজ্যের মধ্যে কে বড়? রাজ্য বড়। রবীন্দ্রনাথের মতে বাংলাদেশ দুর্বল হবে কারণ বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে। স্বদেশী সমাজ গড়ে তুলতে আমাদের চাই সমাজপতি। রবীন্দ্রনাথের মতে দেশ দুর্বলতার কারণ হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিরোধ। পরের প্রশ্ন দেখো, মিকাডো কোন দেশে অবস্থিত? মিকাডো হচ্ছে জাপানে অবস্থিত। জাপানের মিকাডো কি? জাপানের রাজশক্তি। নেক্সট, রবীন্দ্রনাথ সবার থেকে মেলাকে কেন গুরুত্ব দিয়েছেন? মেলাতে মনের সংকীর্ণতা থাকে না। নেক্সট, স্বদেশী সমাজ প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত? দেখো 1311 বঙ্গাব্দে রচিত। মিষ্টান্ন ইতরে জনা কথাটির অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন আছে। সাধারণ মানুষের মধ্যে উৎসবের মিষ্টান্ন বিতরণ করা। নেক্সট হচ্ছে দেখো, স্বদেশের উন্নয়নের জন্য আমাদের প্রাথমিক কর্তব্য কি? স্বদেশ দেখো সমস্ত ভার গ্রহণ করা। স্বদেশের সমস্ত ভার গ্রহণ করা। যাত্রা কি? কাহিনী, সংলাপ এবং সঙ্গীতের সাহায্যে দেখো অঙ্গ সঞ্চালনের মাধ্যমে পরিবেশন করা। কথকতা কি? দেখো সর্বজন সমক্ষে অভিনয় ভঙ্গিতে পৌরাণিক উপাখ্যান কথন। স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পটভূমিতে রচিত হয়েছিল? দেখো গ্রাম বাংলার জল সংকট পটভূমিতে রচিত হয়েছিল। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো বঙ্গদর্শনের পশ্চিমবঙ্গের দুটি উল্লেখযোগ্য মেলার নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি উল্লেখযোগ্য মেলা হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা আর তারকেশ্বরের গাজন মেলা। ম্যাজিক লণ্ঠন কি? দেখো লেন্সের মাধ্যমে পর্দায় প্রতিবিম্ব ছবি। পল্লীতে মেলার কীর্তন ও কথকতা কেন হয়? সাংস্কৃতিক চেতনার প্রসার ঘটানোর জন্য। দেশকে কারা দ্বিখণ্ডিত করতে চেয়েছিল? শোষক ইংরেজরা। জলাশয় দূষিত হলে কি হবে বলে মনে করেন লেখক? দেখো রোগ ছড়িয়ে পড়বে।
সাহিত্যরস ও ধর্মশিক্ষার দ্বারা কি করা হতো? আনন্দ দেওয়া হতো। যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম কোন প্রসঙ্গে মানে উত্থিপিত? মেলা প্রসঙ্গে উত্থিপিত। তারপরে প্রশ্ন কি আছে দেখো, কোন সময় মেলা হওয়া বাঞ্ছনীয়? পুজোর সময়। মন্দিরের মাথায় স্বর্ণ কলস থাকে না নিজের উচ্চ নহে, সমাজপতিকে বড় করে তোলে। মানে এই যে লাইনটা, এর মানে কি? সমাজপতিকে বড় করে তোলা। তারপরে দেখো, সমাজতন্ত্র কি? সকল মানুষের সমান অধিকার। কে বাংলাকে দ্বিখণ্ডিত করেছিল? লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করেছিল। তারপরে আছে কি, কখন কখন সমাজপতিরা তাদের ক্ষতি সাধন করতে পারে না? কখন সমাজপতিরা তাদের ক্ষতি সাধন করতে পারে না? সমাজ জাগ্রত এবং সচেতন হলে ক্ষতি সাধন করতে কিন্তু পারবে না। তারপর কি আছে দেখো, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, ফুল ফুটিয়া তোলে কিন্তু শেষকাল ফল ধরাইতে পারে না, কোন প্রসঙ্গে বলা হয়েছে? হুজুগে বাঙালির দল গঠন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে স্বদেশী সমাজের চিন্তাধারার পরের ধাপ কি? সমাজপতি নির্বাচন। নেক্সট আছে দেখো, বায়োস্কোপ কথার অর্থ কি? বায়োস্কোপ কথার অর্থ হচ্ছে কি? বায়োস্কোপ কথার অর্থ হচ্ছে চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন, বান্ধব শব্দের অর্থ কি? আত্মীয় স্বজন। গ্রাম সভাটি শব্দের অর্থ কি? গ্রামের সাধারণ অনুষ্ঠানে সংগৃহীত অর্থ। দেখো, এটা প্রশ্নটা ভালো করে দেখো, গ্রামভাটি শব্দের অর্থ গ্রামের সাধারণ অনুষ্ঠানে সংগৃহীত অর্থ। আমাদের দেশ হলো প্রধান পল্লীবাসী। মেলার প্রকৃত উদ্দেশ্য কি? মেলার প্রকৃত উদ্দেশ্য বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। বিদেশি আমাদের স্বদেশকে চিরদিন দেবে কি? অন্ন জল ও বিদ্যা ভিক্ষা। নেক্সট আছে, স্বদেশকে বিশেষ ব্যক্তির মধ্যে উপলব্ধি করতে চাই, বিশেষ ব্যক্তিটি কেমন হবে? সমাজের প্রতিমা স্বরূপ হবে। সমাজের শূন্য আসনে কার অভিষেক হবে? সমাজপতির। জমিদাররা অনুষ্ঠান করতেন কোথায়? শহরে অনুষ্ঠান করতেন। মেলার ওপর কবি সচেতন হতে নির্দেশ দিয়েছেন দেখো, সরকারি খবরদারি ও নজরদারির বিরুদ্ধে। নিষ্ফল পলিটিক্স কি? রাজনীতির শুকনো বলি। বলছে কল পাতিতেই হইবে, কেন? বিজ্ঞানকে গ্রহণ করা। তারপরে দ্বিখণ্ডিত করার ইচ্ছা গ্রহণ করেছে কোন সময়? 1905 সালে দ্বিখণ্ডিত। আত্মশক্তি বলতে কি বুঝিয়েছেন? স্বাবলম্বন। নেক্সট হচ্ছে, বাহির হইতে যে শক্তি সমাজকে আত্মসাৎ করিতেছে শূন্যস্থান পূরণ। বাহির হইতে ড্যাশ শক্তি, এখানে উদ্যত শক্তি। নেক্সট আছে দেখো, কীর্তন বেশি প্রচার লাভ করে চৈতন্যদেব দ্বারা। ইংরেজ সরকার বাংলাকে দ্বিখণ্ডিত করার কারণ ঐক্য নষ্ট ও শাসনকার্য পরিচালনার সুবিধাজনক হবে। তাহার সঙ্গে তাহার পর্ষদ সভা থাকিবে। কার কথা বলা হয়েছে? সমাজপতির। কদাচ শব্দের অর্থ কখনো। রক্ত তৃষ্ণার্ত কথার অর্থ রক্ত পিপাসু। তারপর দেখো, কথাটা নহে শূন্যস্থান পূরণ করো অসঙ্গত। সমাজপতির সঙ্গে কে থাকবে? পর্ষদ সভা সমাজপতির সঙ্গে থাকবে। তারপরে কি আছে দেখো, স্বদেশী সমাজ এ বর্ণিত বিনোদনের মাধ্যম হলো যাত্রা, কথা, কীর্তন। আমাদের দেশে আনন্দ উৎসবের সাথে কি বিতরণ করা হচ্ছে? সাহিত্য রস। অনুবর্তী কথার অর্থ কি? অনুসরণকারী। নেক্সট, স্বেচ্ছাদত্তের অর্থ কি? নিজে থেকে দেওয়া। আমাদের প্রথম কাজ কি? জলাশয় খনন। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখান থেকে আলোচনা করলাম। পরীক্ষার আগে তোমাদের বাকি যে প্রশ্ন উত্তর আছে আমি এতটা তোমাদের করিয়ে দেব যাতে তোমাদের পরীক্ষায় 50 নম্বরের অ্যান্সার করে আসতে পারো, কোনো সমস্যা না হয়। তবে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়বে ভাবছো, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো।